পিছনের মধ্যে উঠে হ্যাঁ ও দেওয়া 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 হর হর বিছন শেষ আয় আল্লাহ একটা করে বিছনের দাম 10 টাকা ধরে রাখবো জি বিছনের দাম গো বিছন যদি শর্ট পরে তখন কিনা না গো তা ভালো থাকবো না বিছন শেষ করে লাবো এই আমাকে তুলে নাকি হ্যাঁ আমাকে দেরে আমাকে তুলে নাকি একটা একটা করে তুললি হলে একটা মাড়ি একটা খালি আমাকে ঝাড়ি দেওয়া ঠেক কেজি আজ থেকে ঝাড়ি দিলাম সব মাটি পড়ে গেল গা দেখছেন ঝাড়ি দিয়েছেন হ্যাঁ বেড করে বিছন ফেলে দুইটা সুবিধা একটা হইতেছে বিছনের মধ্যে একটা ঘাসও হয় না আর একটা সুবিধা হইতেছে বিছন তুলে আরাম আছে এই দেখুন আমি বেড করে বিছন ফেলেছি তুলছি একটা মাটি বাঁচতেছে না আর যেগুলো পানির মধ্যে যেগুলো বিছন ফেলায় ওই বিছনগুলো তোলার পরে বাড়ি দেওয়া লাগে বাড়ি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে হ্যাঁ বাড়ির মানুষগুলো বিছন তোলা লাগাই দিয়ে চলে গেতেছে ক্ষেতের মধ্যে আবার সকাল সকালে ক্ষেতের মধ্যে গেছে আমি এখন খাবার নিয়ে গেতেছি আর আজকে মেহনতটা একটু বেশি হবো তার জন্য একটু খাবারটা বেশি করে নিয়ে গেতেছি আমিও যেন খাবার পাই কালকে অবশ্য ক্ষেতটা ভিজে থেকে গেছিলাম দেখুন দুইটা চাষ করে নিয়ে নিছি পানি দেওয়ার আগে তারপরে পানি দিয়ে নিছি পানি দেওয়ার পর দেখুন জায়গায় জায়গায় পানি আছে জায়গায় জায়গায় পানি নাই যে জায়গায় পানি নেই কেউ আজকে পানি দিয়ে হেঁটে আরেকটা চাষ বাকি আছে ওই চাষটা করে নেবো ওই চাষটা করার পরে আজকে হাল বাই দেবো হাল বানানোর পরে সার বুনবো সার বুনের পরে আজকে ক্ষেত গাড়া না হলেও কালকে ক্ষেত গাড়ে শেষ করে দেবো হ্যাঁ ঘন্টাখানিক পানি দিয়ে নিলাম ঘন্টাখানিক পানি দেওয়ার পরে দেখুন ক্ষেতের মধ্যে পানি উবে ডুবা হয়ে গেছে এখন চাষ করা যায় চাষ করার জন্য গাড়ি আইতেছে ইতিমধ্যেই গাড়ি এসে হাজির এই গাড়িটা দিয়ে চাষ করে নিতেছি দেখুন এই গাড়িটার নাম হইতেছে লড়ারি গাড়ি এইটা হচ্ছে লড়ারি চাষ করে এই লড়ারি দিয়ে চাষ করলে পরে দুইটা সুবিধা আছে একটা সুবিধা হইতেছে চাষ করে গেতেছে একদম ফিনিশিংভাবে আর পিছনে একটা মই লাগানো আছে এই মইটা দিয়ে চাষ করে গেতেছে মইটা দিয়ে মই দিয়ে গেতেছে আর মই দেওয়ার কোনো দরকার পড়ে না কিন্তু এই চায়না ধান কাটবা গেলে হলে মই দেওয়া লাগে তার পানি দেওয়া লাগে ক্ষেত যদি সমান না থাকে তাহলে পানি দেওয়া ভালো হবো না আর সব জায়গার মধ্যে পানি পৌঁছব না আর সব জায়গার মধ্যে পানি পৌঁছানোর জন্য দেখুন ক্ষেতটা সমান করে নিতেছি একটু একটু বাকি আছে ওই টুকরা জায়গা ওই টুকরা ক্ষেত সমান করে নিতেছি আর দেখুন পাখিগুলো দেখুন কীভাবে সুন্দরভাবে বই থেকে পোকামাকড়গুলো খাইতেছে দেখুন এই যে পাখিগুলো কিন্তু আহার কিন্তু একটা দরকার আছে যেগুলো পোকা ভাসে হয়েছে হ্যাঁ একটা পোকা আছে ওই পোকাটা বিষ না দিলে যায় না আর ওই পোকাগুলো এরা পাখিগুলো খাই গেতেছে পাখিগুলো চাষ করার পরে পাখিগুলো যে বসে পোকাগুলো ভাসে ওঠে হ্যাঁ বহুত কষ্ট করে মই টেনে দেখুন ক্ষেতগুলো একদম ফিনিশিংভাবে সমান করে নিয়ে নিয়েছি দেখুন খুবই সুন্দরভাবে সমান হয়েছে একদম প্লেন হয়ে রয়েছে ক্ষেতটা দেখুন ক্ষেতটা তো সমান করে নিলাম সমান করার পরে শরীরের মজা থেকে দেখি শরীরের কোনো অবস্থা নাই শরীরের মধ্যে দেখি এবার কীরকম থেকে এটা কি সুপার এক বস্তা গেল না এটা কি এটা ভালো হয় না যে কোনো সবজির মধ্যে দেন যাবো না এটা এটা সব জায়গায় দেন যাবো এটার নাম হলো সোয়েল 2 প্যাকেট 1 বিঘায় চারটে আছে 2 বিঘা 4টে না এটা কি স্যার এটা বোরন এটা কি কয় বোরন কয় কেজি দিছে এটা 2 কেজি ওনার দুটি আছে তাহলে সাড়ে 9 কটা আছে বোরন আছে 1 কেজি 2 কেজি আর এটা আছে ইউরিয়া আর কি এটা পটাশ এই দুটো একখানে করলে ঠিক না আর ওটা একখানে করলে হলে তলায় যাবে না হ্যাঁ আইরে সার হ্যাঁ কালকে তো আর কাম করতে 7টার বন্ধু রাইতে হয়ে গেছে কালকে আর রুয়া গাড়াও নাই আজকে পরে কামলা না গাইতে দিছে আমি তো যাওয়ার সময় পাই এখনকে গেতেছি যদি কামলারা কিরকম ভাবে কাটতেছে গাড়া ঠিক আছে না ঠিক নাই এদিকে আহি দেখে দেখুন একটা কুড়ের মাঝে মাঝে কাটতেছে দেখুন একটা কুড় পরপর একটা কুড়ের কম কমে আছে অল্প কিন্তু এটা গাড়াই ঠিক আছে এর থেকে বেশি ফাঁকা দেওয়া যাবে না আর বেশি ঘুনো দেওয়া যাবে না বেশি ঘুনো দিলে এই ধানটা সুবাই বেশি আর যখন বেশি পাতলা দিবেন তখন সুপার যদি একটু কম বেশিতে সুবাই কম যদি তখন আবার অসুবিধা হয়ে যাবে সেই জন্য টাকুরের মাঝে মাঝে রাখলে সব থেকে ভালো দেখুন ধানগুলো কারা হইতেছে আপনারা ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন পরবর্তী এরকম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন যেন তারাও এরকম ভিডিও দেখতে পারে এতদূর অবধি আমাদের এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে